হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমি এক্সপ্লেন করব 2000 এ রিলিজ হওয়া উজুমাকি ফিল্মটা নিয়ে। এটার আইএমডিবি রেটিং 6.1। উজুমাকি একটা জাপানিজ কসমিক হরর ম্যাঙ্গা সিরিজ বাই জুনজি। এটার অ্যানিমে অ্যাডাপ্টেশন 2024 এ রিলিজ হয়েছে। তবে আমি আজকে এক্সপ্লেন করব ফিল্মটা নিয়ে। ফিল্মের শুরুতে আমরা একটা ছেলের মৃত শরীর দেখি। পুরো শরীরটা রক্তে মাখা ছিল আর তার বডির পিছন দিকে একটা স্পাইরাল আকৃতি নিচ্ছিল, বা যাকে আমরা বাংলায় ঘূর্ণি বলে থাকি। আর এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখি কিরি নামে একটি মেয়েকে। এই কিরি নামের মেয়েটি তার ছোটবেলার গল্প সবাইকে বলছিল এবং এই গল্পটি তার গ্রাম করুজু চৌ থেকে ছিল। তারপর আমরা দেখি কিরি খুব জোরে দৌড়াচ্ছিল, অ্যাজ ইফ তার কোথাও যেতে দেরি হয়ে যাচ্ছে। এই দৌড়ানোর মাঝখানে তার সামনে একটা ছেলে এসে যায় এবং সেটা দেখে কিরি ভয় পেয়ে যায়। এই ছেলেটির নাম ইয়ামাগুচি এবং সে কিরির সাথে স্কুলেই পড়তো। ইয়ামাগুচি কিরিকে ভয় দেখাচ্ছিল এবং সে কিরিকে প্রপোজ করে দেয়। সে বলে যে সে কিরিকে পছন্দ করে, কিন্তু কিরি ওর কথায় মন দেয় না এবং বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে কিরি আরেকটা ঘটনার সম্মুখীন হয়। কিরি দেখে একটা লোক একটা শামুককে মন দিয়ে রেকর্ড করেই যাচ্ছে তার ক্যামেরায়। জিনিসটা শুনতে এত সাধারণ লাগতে পারে, কিন্তু লোকটি শামুকের উপর হয়ে থাকা যে স্পাইরাল আকৃতিটা আছে সেটি একটু বেশি মন দিয়ে দেখছিল। কিরির এটা দেখে আজব তো লাগে, কিন্তু তারপরে সে ওখান থেকে চলে যায়। তারপরে কিরিকে আমরা একটা অন্ধকার টানেলে দেখি, যেখানে সে তার ছোটবেলাকার বন্ধু সুইচির জন্য অপেক্ষা করছিল। তারপর সেখানে সুইচি চলে আসে আর কিরি তার সাথে খুশি খুশি চলে যায়। এরপর আমরা জানতে পারি কিরি আর সুইচি ছোটবেলা থেকে একসাথে রয়েছে এবং একে অপরকে পছন্দও করে। তারপরে আমরা কিরি আর সুইচিকে একসাথে সময় কাটাতে দেখি। এখানে আমরা দেখি সুইচি খুব চিন্তায় রয়েছে এবং যখন কিরি ওকে জিজ্ঞাসা করতে যায় যে তার কি হয়েছে, উত্তরে সুইচি বলে আমার বাবার শরীর খুব একটা ভালো না এবং সে আর তার মা এই বিষয় নিয়ে খুব চিন্তিত। উত্তরে কিরি বলে যে আমি তোমার অসুবিধাটা বুঝতে পারছি, আমার বাবারও অবস্থা খুব একটা ভালো না। এখানে আমরা বুঝতে পারি কিরি রাস্তায় যে ভদ্রলোকটিকে দেখেছিল শামুকের ভিডিও করতে, সে আসলে সুইচির বাবা। তারপর কথায় কথায় সুইচি কিরিকে জিজ্ঞেস করে যে সে কি তার সাথে এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে রাজি আছে। এই কথাটা শুনে কিরি খানিকটা চমকে যায় এবং কথাটির উত্তর না দিয়ে সে কথাটাকে উড়িয়ে দেয়। তারপরে আমরা কিরিকে দেখি কিছু সবজি বাজার করতে, যেখানে গ্রসারি শপের লোকটা তাকে থ্যাংক ইউ করছিল এত কিছু শপিং করার জন্য। এই কথোপকথন থেকে আমরা জানতে পারি কিরির বাবা আসলে একজন কুমার এবং সে গভর্নমেন্টের তরফ থেকে প্রাইজও পাবে তার কাজের জন্য। এই গ্রসারির লোকটি কিরির বাবার খুব সুনাম করে এবং উপহার হিসেবে কিরিকে একটা বাতাবি লেবু দেয়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখি কিরির বাবা একটা মাটির পাত্র তৈরি করছে এবং সুইচির বাবা সাতো সেখানে রয়েছে। এখানে আমরা দেখি সাতো কিরির বাবার পটের রিলটাকে খুব মন দিয়ে দেখছে। কিরির বাবারও সাতোর আচরণটা একটু অদ্ভুতই লাগে, কিন্তু তখন সাতো বলে যে তার এই স্পাইরাল ডিজাইনের উপর আকর্ষণ প্রথম থেকেই ছিল। সে আরো বলে যে স্পাইরালটা খুব অদ্ভুত একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা সবাইকে নিজের দিকে আকর্ষিত করে, এই প্যাটার্নটা দুনিয়ার মধ্যে একটা অন্যতম জিনিস। এই কথাগুলো শুনে কিরির বাবা খানিকটা অস্বস্তি বোধ করছিল, কিন্তু কিছু বলেনি। তারপর সাইদো কিরির বাবাকে একটা পাত্র বানানোর অর্ডার দেয় এবং বলে সেই পাত্রর মধ্যে যেন এই স্পাইরাল ডিজাইনটা থাকে অবশ্যই। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখি কিরি স্কুলে ঢুকছে আর এখানে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। কিরি আর তার বেস্ট ফ্রেন্ড উরি স্কুলের বেসমেন্টে ছিল, কিন্তু সেই সময়তে একটা ছেলেকে স্কুলের ওপর থেকে পড়তে দেখি আমরা। অত উপর থেকে পড়ার জন্য ছেলেটির মাথায় ভীষণ রকম চোট পায় এবং সে মারা গেছে। আর এই সিনটাই আমরা ফিল্মের শুরুতেও দেখেছিলাম। এই ঘটনাটার পর স্কুলে সবাই খুব ভয় পেয়ে যায় আর কিছুজন এটাকে বলে যে এটা একটা অভিশাপের অংশ। কিছুজন এটাও বলে যে এটা অ্যাটেনশন পাওয়ার জন্য একটা বিপজ্জনক পথ। কিন্তু সুইচিকে আমরা অন্য কিছুই ভাবতে দেখি। সুইচি বলে যে সিঁড়ি থেকে ছেলেটি পড়ে গেছিল সেই সিঁড়িতে স্পাইরাল শেপ বানানো ছিল আর সে যেখানে পড়ে যায় সেখানেও একটা স্পাইরাল আঁকা ছিল এবং তার মুখে একটা অদ্ভুত হাসি লেগেছিল মারা যাওয়ার পরেও। সুইচি আরো বলে যে এই গ্রামে কিছুজন এটা বলছে যে এই গ্রামে একটা স্পাইরাল অভিশাপ ছড়িয়ে পড়ছে বা উজুমাকি অভিশাপ ছড়িয়ে পড়ছে। যে অভিশাপটা চলাকালীন
মানুষ স্পাইরালের প্রতি আকর্ষিত হচ্ছে এবং শেষমেশ সে নিজেকে শেষ করে ফেলছে এই স্পাইরালের জন্য। সুইচি এটাও বলে যে সে তার বাবার মধ্যেও এই একই লক্ষণগুলো দেখেছিল এবং তার বাবা কাজে যাওয়াও বন্ধ করে দিয়েছে সারাদিন এবং সে সারাদিন কিছু না কিছু স্পাইরাল জিনিসকে দেখতেই থাকে। কিরি এই কথাগুলো বিশ্বাস করতে পারে না। সুইচি তারপর তাকে নিজের বাড়িতে ইনভাইট করে যাতে কিরি নিজের চোখের সামনে সুইচির বাবার আচরণ দেখতে পায়। এর পরের সিনে আমরা দেখি সুইচি এবং সুইচির মা বাড়িতে আছে এবং তাদের বাবার বিষয়ে তারা ভীষণ চিন্তিত। তখন সুইচি তার মাকে বলে যে বাবাকে একটা বড় কোনো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত যেখানে তার ভালো করে চিকিৎসা হবে। তারপরে আমরা স্টোর রুমে সুইচির বাবাকে দেখি যে সেই স্টোর রুমে বিভিন্ন ধরনের স্পাইরাল এনে রেখেছিল এবং আমরা এটাও দেখি সুইচির বাবা স্পাইরাল শেপে ফিশ কেক গুলোকে একটু বেশি মনোযোগ দিয়ে দেখছিল খাওয়ার সময় এবং তারপর একটা টাইমে আমরা দেখি সুইচির বাবা ভীষণ রেগে যায় তার ফ্যামিলি মেম্বার্সদের ওপর, কারণ আর ফিশ কেক বাড়িতে ছিল না তাই। তারপরে সুইচি আর কিরি সুইচের বাড়ি যায় এবং বাড়ি গিয়ে দেখে সুইচের মা বাবা ভীষণ ঝগড়া করছে। সুইচের বাবা খুব ডিস্টার্ব ছিল কারণ তার সব স্পাইরাল কালেকশনকেও ফেলে দিয়েছে। এটা শুনে সুইচি বলে যে তার সব কালেকশন সে ফেলে দিয়েছে কারণ এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সে অসুস্থ। এটা শুনে সুইচের বাবা খুব গম্ভীর হয়ে যায় আর বলে স্পাইরাল একটা আইডিয়া, কোনো অসুখ না এবং সুইচি চাইলেও এই আইডিয়াটাকে মারতে পারবে না। আর এটাও বলে যে সে যদি কোনো উজুমাকি বা স্পাইরাল যদি কিছু না পায় তাহলে সে নিজের শরীর দিয়েই উজুমাকি ডিজাইন করবে। এবং এটা বলার পরে সুইচের বাবা তার নিজের চোখের মণিগুলোকে খুব অদ্ভুতভাবে ঘোরাতে লেগেছিল। এটা দেখে সেখানে থাকা সব লোকই খুব ভয় পেয়ে যায় আর কিরি এটা দূর থেকে দেখে ভয়ে অজ্ঞানী হয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখি কিরি আর তার বন্ধু স্কুলে আছে। গতদিন রাতের ঘটনায় কিরি যথেষ্টভাবে এফেক্টেড হয়েছিল। তার বন্ধু যখন জিজ্ঞেস করে যে কিরির কি হয়েছে, কিরি কোনো উত্তর দেয় না। তারপরে ক্লাসে আরেকটি ছেলেও ঢোকে যে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসেছিল। তারপরে টিচার ছেলেটিকে জিজ্ঞেস করে তার দেরি হওয়ার কারণ আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ছেলেটি বহুত দিন বাদে স্কুলে এসছে। কিন্তু ছেলেটি এটার উত্তর দেয় না এবং সে ক্লাসে ঢুকে পড়ে। সে যখন ক্লাসে ঢুকছিল বাকি ছেলেরা তাকে নিয়ে খুব মজা করছিল কিন্তু সেই ছেলেটার এগুলো কিছু এসে যাচ্ছিল না। তারপর সে আস্তে আস্তে নিজের সিটের দিকে এগিয়ে যায়। তারপরে সেই ছেলেটি আরেকটা ছেলের সাথে হোঁচট খেয়ে পড়ে যায় এবং ক্লাসের সবাই তাকে মারার জন্য উঠে আসে। কোনো রকমে টিচার সবাইকে শান্ত করায়। কিন্তু এখানে আমরা আরেকটা আজব জিনিস দেখি যে এই ছেলেটার পিঠে কিছু একটা উঁচু হয়ে রয়েছে যেটা খানিকটা শামুকের মতন, কিন্তু আমরা বাদে এটার দিকে কেউই আর নজর দেয় না। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখি কিরি বাড়ি ঢুকছে। কিরি বাড়ি ঢোকা মাত্রই তার বাবা তাকে বলে যে তুমি সুইচের বাড়ি গিয়ে এই পাত্রটা দিয়ে দাও, এটা তার বাবা আমাকে বানানোর জন্য অর্ডার দিয়েছিল। শেষ দিনের ঘটনার পর কিরি তাদের বাড়িতে আর যেতে তো চায় না কিন্তু সে তার বাবাকে নাও করতে পারে না, তাই সে পাত্রটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর কিরি রাত্রির বেলাতে সুইচের বাড়ি যায় এবং বাড়ি গিয়ে বারবার বেল মারা সত্ত্বেও নক করা সত্ত্বেও কেউ দরজা খোলে না। তারপর কিরি বাড়ির পিছন দিকে স্টোর রুম থেকে কিছু আওয়াজ পায় এবং সে সেদিকে হেঁটে যায় এবং সেখানে গিয়ে সে একটা খুব ভয়ানক জিনিস দেখে। সে সুইচির বাবার লাশ দেখে আর সেটা দেখে সে আর্তনাদ করে ওঠে। কিরির আওয়াজ শুনে সেখানে সুইচি এবং তার মাও এসেছিল এবং এই দৃশ্য দেখে সে আর তার মা প্রচন্ড ভেঙে পড়েছিল। এখান থেকে সিন শিফট হয় আর আমরা সুইচির বাবার ফিউনারেল দেখি যেখানে সবাই সুইচির বাবার অদ্ভুত মৃত্যু নিয়ে কথা বলছিল। এখানে সবাই বলছিল যে সবাই শুনেছে যে তার বাবার লাশ খুব বাজেভাবে পাওয়া গেছে কিন্তু কেউ এটা বুঝতে পারছে না যে কিভাবে কেউ এত কষ্টে মরতে চাইবে। এরপর আমরা কিরি আর সুইচিকে একসাথে দেখি যেখানে কিরি সুইচিকে সাপোর্ট করছিল। এত কিছু হয়ে যাওয়ার পরেও সুইচি খুবই শান্তভাবে ছিল এবং বলছিল যে আমি আশা করেছিলাম এরকমই কিছু একটা হবে। তারপর সুইচি কিরিকে এই গ্রাম ছেড়ে বেরোনোর কথা আরেকবার বলে কারণ এবার সে শিওর হয়ে গেছিল যে তাদের গ্রামের উপরে একটা অভিশাপ এসে নেমেছে। ওদিকে আমরা সুইচের মাকে দেখি যে আকাশের দিকে তাকিয়ে ভীষণ ভয় চিৎকার করে। আসলে পুরো আকাশ একটা বিশাল বড় স্পাইরাল আকৃতি ধারণ করেছিল। আর এখানে আমরা দেখি সুইচের মা বারবার সেই ধোঁয়াটাকে দেখে তার বাবার নাম ধরে ডাকছিল এবং বলছিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। আর এই সিনে আমরা দেখি আস্তে আস্তে সুইচের মার শরীরও ভীষণভাবে অসুস্থ হয়ে যাচ্ছিল এবং ঠিক তার বাবার মতন সুইচের মারও চোখগুলো খুব আজব ভাবে ঘুরতে লেগেছিল। আর এটা দেখেই সুইচের মাকে সুইচে হসপিটালে নিয়ে যায়।
তারপর সেখানে অ্যাম্বুলেন্স আসে এবং সুইচির মাকে নিয়ে যায় তারা। কিরিও যায় তাদের সাথে সাথে। কিন্তু কিছুক্ষণের মধ্যে কিরি দেখে যে আকাশে ফুনারেলের সময় যে স্পাইরাল আকৃতির ধোঁয়াটা হয়েছিল সেটা কোনোভাবে এবার ড্রাগন ফ্লাই লেকে গিয়ে মিশছে, যেটা অবশ্যই একটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। এখানে আমরা দেখি সুইচের মার অবস্থা আস্তে আস্তে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। সে একবার উঠে সে আকার আঙুলে বানানো স্পাইরাল শেপ গুলো দেখে সে আবার ভয়ে অজ্ঞান হয়ে গেল। তারপর সেখানে কিরি আর সুইচির সাথে মিট করতে একজন রিপোর্টার আসে। এই রিপোর্টারের নাম তামুরা ছিল। তামুরা স্পেশালি সুইচির বাবা সাইতোর বিষয়ে কথা বলতে এসেছিল। সে বলে যে সাইতো মারা যাওয়ার কিছুদিন আগে সে তামুরার অফিসে এসেছিল তার সাথে মিট করতে এবং সে কন্টিনিউ স্পাইরালের বিষয়ে কথা বলে যাচ্ছিল। আর তিনি এই জায়গার বিষয়ে আগেকার কিছু ডকুমেন্টস খুঁজছিলেন এবং তারপরে এইসব ঘটনা ঘটে। তাই সে সুইচির কাছে এসেছিল জানতে যে তারপর কি এক্স্যাক্টলি হয়েছিল। তারপরে সেখানে তামুরা আর সুইচি মিলে তার বাবার সব রেকর্ডিং গুলোকে চালায়, যেখানে তারা দেখে যে তার বাবা বিভিন্ন ধরনের স্পাইরাল জিনিসের ভিডিও করে বেরিয়েছে এবং সেখানে ওই রাতের ভিডিও ছিল যেখানে সে মারা গেছিল। সেই রাতের ক্লিপে আমরা দেখি সুইচের বাবা মারা যাওয়ার জন্য ওয়াশিং মেশিনটাকে চুজ করেছিল, কারণ ওয়াশিং মেশিনের ভেতরে প্রচুর স্পাইরাল যন্ত্র লাগানো ছিল। কিন্তু তারপরে আমরা দেখি সে সেই ওয়াশিং মেশিনের মধ্যে একটা আয়না ঢোকায়। সুইচি বলে এটা তার মার আয়না। সে আয়নাটা ঢুকিয়ে তার মধ্যে তারপর নিজেকে ঢোকায় এবং সে অদ্ভুতভাবে একার শরীরটাকে মোড়াতে লাগে, যেটা অবভিয়াসলি খুব ক্রিপি ছিল। তার শরীরে এত কষ্ট হওয়ার সত্ত্বেও সে হাসছিল। তারপর তামুরা সেখান থেকে ক্যামেরাটা নিয়ে চলে যায় আর বলে যে সে এই বিষয়ে আরো খোঁজ নেবে। তারপর আমরা কিরিকে বাড়ি যেতে দেখি, যেখানে তামুরা তাকে ড্রপ করতে এসেছিল। তারপর তামুরা কিরি আর সুইচের বিষয়ে জিজ্ঞেস করে। উত্তরে কিরি বলে যে সে সুইচের পাশে সব রকম অবস্থায় থাকতে চায়, কারণ সুইচিও তার জন্য সবসময় এটা করেছে। এইসব কথা হতে হতে গাড়ির সামনে একটা লোক এসে যায়। সে খুব অদ্ভুত ভাবে ছিল এবং আমরা দেখি এটা আর কেউ না, কিরির বাবা, যার অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছিল। তার পুরো জামা কাপড় আমরা কাদায় ভেজা দেখি। তার পুরো জামা কাপড়ে প্রচুর কাদা লেগেছিল, কিন্তু তাও সে শান্ত ছিল এবং তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল। তারপরে কিরি যখন তাকে জিজ্ঞেস করে যে সে কি করছিল, উত্তরে সে বলে যে সে তার মাটির পাত্র বানানোর জন্য ড্রাগন ফ্লাই লেক থেকে মাটি আনতে গেছিল এবং তারপরে সে সেখান থেকে বাড়ি চলে যায় এবং তার অবস্থা আমরা আস্তে আস্তে রাতে আরো খারাপ হয়ে যেতে দেখি। তারপর আমরা দেখি কিরির বাবা মন দিয়ে কিছু একটা দেখছিল। কিরি যে যখন তাকে মানা করে দেখতে, উল্টে সে কিরিকেই বকে ঘরে পাঠিয়ে দেয় এবং সে আবার সেই জিনিসটা দেখতে লাগে। এবার আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে স্পাইরালের এই অভিশাপটা পুরো গ্রামকে আস্তে আস্তে একার মুঠোর মধ্যে করে নিচ্ছে। আমরা স্কুলেও সবাইকে দেখি স্পাইরালের দিকে আকৃষ্ট হতে, যেখানে সবাই নিজেদের চুল এটসেট্রা সব স্পাইরাল বানিয়ে আসছিল। ইতিমধ্যে আমরা স্কুলে আরেকটা বাচ্চার পিঠ দিয়েও দেখি যে শামুকের মতন কিছু একটা বেরিয়ে আসছে। এই ছেলেটার অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেছিল। সে সবাইকে উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছিল এবং সে প্রচন্ড জল খাচ্ছিল। ওদিকে আমরা দেখি তামুরা এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে লেগেছে। তার রিসার্চ করতে করতে ড্রাগন ফ্লাই লেকের বিষয়েও জানতে পারে। এই লেকের বিষয়ে বলা থাকে যে ঐতিহাসিক সময় এই লেকের মধ্যে এক ধরনের আয়না পাওয়া যেত, যে আয়না মানুষকে স্পাইরাল শেপস দেখাতো এবং এই স্পাইরাল শেপস দেখে মানুষকে আকর্ষিত করতো নিজের দিকে। এই আয়নাগুলো খানিকটা সেই আয়নাটার মতন দেখতে, যেটা আমরা সাইতো মারা যাওয়ার সময় দেখেছিলাম। আর এই বিষয়টা বলার জন্য তামুরা সুইচি আর কিরিকে সেই লেকের কাছে মিট করতে বলে। আর এখানে আমরা এটাও দেখি যে সুইচির মার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে এবং সে হাসপাতালে থাকা সব স্পাইরাল জিনিস দেখে ভয় পেতে লাগছে। আমরা এটাও দেখি সুইচের মা ভয়ে নিজেকে জখম করতে লেগেছে। তার আঙুলে থাকা যত স্পাইরাল সেসব কেটে ফেলেছে সেগুলোকে। সুইচের মা যখন রাত্রিবেলা হাসপাতালে শুয়েছিল তখন তার ঘরে একটা বিছে ঢোকে। সুইচের মা এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং পাগলের মতন চিৎকার করতে লাগে। তাকে অদৃশ্য কোনো শক্তি বারবার বলছিল যে স্পাইরাল থেকে তুমি পালিও না, তোমার মধ্যেও স্পাইরাল আছে। এবং এই কথাগুলো শুনে সুইচের মা এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজেকেও মেরে ফেলে। ওদিকে সত্যিটা জানার জন্য কিরি আর সুইচি তামুরার কাছে মিট করতে যাচ্ছিল। এরম সময় ইয়ামাগুচির সাথে তাদের রাস্তায় মিট হয়। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ইয়ামাগুচি কিরিকে ইমপ্রেস করার জন্য পাগলের মতন করতে লাগে এবং সে এরকম পাগলের মতন আচরণ করতে করতে সে একটা গাড়ির সামনেও দাঁড়িয়ে যায় এবং তার চাকার নিচে সে চলে যায়। এবং ইয়ামাগুচি মারা যাওয়ার পরে আমরা দেখি সেও একটা স্পাইরাল আকৃতি
নিয়ে মারা গেছিল এবং সে যে গাড়িতে ধাক্কাটা খেয়েছিল সেই গাড়িটা ছিল তামুরার। কাজেই তামুরাও এই অ্যাক্সিডেন্টে মারা যায়। ফিল্ম শেষ হয়ে আসার দিকে আমরা দেখতে পাই যে উজুমাকির বা এই স্পাইরালের যে অভিশাপটা সেটা পুরো গ্রামটাকে ঘিরে ধরেছে। তারপরে আমরা একটা নিউজ দেখি যে নিউজ একটা ঝড়ের বিষয়ে বলছিল যে সেই ঝড়টা এই গ্রামে আসতে চলেছে। কিন্তু এই ঝড়টা আসার আগেই গ্রামের অর্ধেক মানুষই এই স্পাইরাল অভিশাপে আক্রান্ত হয়ে মারা যেতে লেগেছিল। তারপরে আমরা কিরির স্কুলের সামনে একটা নিউজ রিপোর্টারকে দেখি যে সেখানকার নিউজ রিপোর্টিং করছিল এবং সে স্কুলের দৃশ্যতে দেখায় যে স্কুলের বিল্ডিং বেয়ে বেয়ে দুটো বড় বড় শামুক হেঁটে বেড়াচ্ছে। রিপোর্টারটি বলে যে এই শামুকগুলো শহরে হঠাৎই এসেছে, কিন্তু কিছুজন এটাও বলে যে এই শামুকগুলো একটা সময় মানুষ ছিল। আমরা এটা দেখে ভালো মতনই বুঝতে পারি যে এই শামুকগুলো অ্যাকচুয়ালি স্কুলে সেই স্টুডেন্টরা যাদের পিঠে আমরা স্পাইরাল আকৃতি বা শামুকের মতন কিছু একটা আমরা দেখেছিলাম। আমরা দেখি স্কুলের প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই শামুকের দ্বারা বা হেয়ার স্টাইলে স্পাইরাল আকৃতির দ্বারা ভীষণ পরিমাণে আকৃষ্ট হচ্ছে এবং এটাকে খানিকটা ট্রেন্ড হিসেবে দেখছে। রিপোর্টিং হয়ে যাওয়ার পর যখন রিপোর্টার সেই গ্রাম থেকে বেরোতে যায় সেই টানেলের মাধ্যমে, সে সেই টানেলে একটা স্পাইরালের মধ্যে ফেঁসে যায় এবং এই ভুলভুলাইয়াতে তারও মৃত্যু হয়ে যায়। আর এত কিছু হয়ে যাচ্ছে দেখে কিরি আর সুইচিও এবারে এই গ্রাম থেকে পালাতে চায়, কিন্তু পালানোর আগেই দুর্ভাগ্যবশত সুইচি এই অভিশাপের শিকার হয়ে যায়। সুইচিও ধীরে ধীরে একা শরীরটাকে স্পাইরালের মতন করে মুড়াতে লাগে এবং মুড়াতে মুড়াতে সে একটা টাইমে গিয়ে মারা যায়। কিরি এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু শেষমেশ এই স্পাইরাল অভিশাপের শিকার হয়ে কিরিও নিজেকে একইভাবে মেরে ফেলে। ফিল্মটার এন্ড সিনে আমরা দেখতে পাই যে পুরো গ্রামে সবাই মারা গেছে, খালি বেঁচে আছে সেই ড্রাগন ফ্লাই লেক এবং সেই ড্রাগন ফ্লাই লেকের ওপরে আকাশটা একটা বড় স্পাইরাল আকৃতি ধারণ করেছে। উজুমাকির মুভি অ্যাডাপ্টেশনটা যথেষ্ট ভালো, কিন্তু আমার মতে অ্যানিমিটা আরো বেটার, কারণ ওখানে এই উজুমাকি থিওরিটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে এবং পুরো ঘটনাগুলোকে আরো ক্রিপিয়ার ওয়েতে দেখানো হয়েছে। কারণ ফিল্মে যেমন আমরা দেখি যে এই উজুমাকি অভিশাপটা খালি মানুষদেরকে উপরে অ্যাটাক করতো, কিন্তু অ্যানিমিতে এটা দেখানো হয়েছে যে সির্ফ মানুষদেরই না, মানুষ, ঘর বাড়ি, গাছপালা সবকিছুতে এই উজুমাকি কার্সটা এফেক্ট করতো। অ্যানিমিতে এটাও দেখানো হয় কি ড্রাগন ফ্লাই লেকের নিচে একটা স্পাইরাল দিয়ে বানানো একটা শহরই ছিল। যদিও আমি উজুমাকি ম্যাঙ্গাটা পড়িনি, কিন্তু আমি শুনেছি ওটাতে প্রত্যেকটা ইনসিডেন্ট আরো ডিটেলড আর ক্রিপি ওয়েতে বলা আছে এবং এটাও শুনেছি যে সুইচি স্পাইরাল অভিশাপে ফেসে তো যাবে অবশ্যই, কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে পারবে এবং আলটিমেটলি সুইচি বেঁচে যাবে। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।